এই গার্ডারটা পোস্ট টেনশনিং করা হয়েছে কি না হয়েছে এই ফেজ থেকে আমরা কিভাবে বুঝবো? এই যে বেডের থেকে সেন্টারের দিকে তাকাইলে দেখেন বেড আর গার্ডারের মধ্যে একটা ফাঁকা দেখা যাচ্ছে। যেহেতু ফাঁকা দেখা যাচ্ছে তার মানে এই গার্ডারটার স্ট্রেসিং করা হয়ে গেছে। একটা ব্যাপার খেয়াল করেন, এগুলো হচ্ছে পার্মানেন্ট বেড। আমরা পার্মানেন্টলি যখন অনেকগুলা গার্ডার থাকে একটা ফ্লাইওভারে তখন এই ধরনের বেড তৈরি করি। এর আগেও আমার ভিডিওতে দেখছেন আপনারা। এই পোর্শনটা হচ্ছে আরসিসি স্ট্রাকচারের, মানে একটা ফুটিং এর মতো আর কি। এটা কম্বাইন্ড দুইটা গার্ডার একসাথে বেড বানানো, তো এইটা কম্বাইন্ড একটা ফুটিং এর মতো আর কি। আর এই যে গ্যাপের পরে যেটা, সেটা হচ্ছে ব্রিক ওয়ালের। আর মাঝখানে ব্রিক ওয়ালের যে গ্যাপটা, এই গ্যাপটা দুই ব্রিক ওয়ালের গ্যাপের মধ্যে আবার C25 দিয়ে আমরা ঢালাই করছি। আর এই আরসিসি পেডেস্টালের এই যে দেখেন এই পাশের যে ওপেনিংটা, এই ওপেনিং রাখার রিজনটা হচ্ছে এই যে সেম ভাবে এই পাশেও আছে। যদিও এই গার্ডারের লেন্থটা একটু বড়, এটা হলো 30 মিটার গার্ডার, আর এটা 30 মিটার 500, মানে 250 বেশি আছে আর কি। এই ওপেনিং রাখার রিজনটা হচ্ছে দেখেন, গার্ডারটা যখন কাস্টিং করা ছিল এই যে মাঝখানের যে ফাঁকাটা এটা কিন্তু ছিল না, তার মানে হগিংটা ছিল না। কাস্টিং করার পরে হগিং ছিল না, এটা হগিংটা আসছে স্ট্রেসিং করার পরে দুই পাশ থেকে যখন আমরা এই টেন্ডনগুলো টানছি জ্যাক দিয়ে, আই মিন পোস্ট টেনশনিং জব হয়ে যাওয়ার পরে এই হগিংটা হয়েছে। দেখেন মাঝখান থেকে যখন ফাঁকা হয়ে গেছে মানে কি মাঝখানে আপ হয়ে গেছে, তার মানে কি দুই এন্ডে কি ডাউন হয়ে যাবে না? এই ডাউন হয়ে যাওয়ার কারণেই কিন্তু আমরা এখানে ফাঁকা রাখি।